২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। মঙ্গলবার ১১টা ৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল ১ ডিসেম্বর এ রায় দেওয়া হয়। আজ সকালে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীরা জেল গেটে ভিড় জমান। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১-৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ২ গোপালপুর ভুয়াপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন পিন্টু। পরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় অফিসে যাওয়ার কথা রয়েছে তার। তবে বেশ কিছু নেতাকর্মীরা বলেন, আজ টাঙ্গাইলবাসীদের ঈদের দিন। অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মানে ঈদের যে একটা আমরা মুসলমান হিসাবে ঈদের যে একটা আনন্দ, তার থেকে অধিক আনন্দ আমাদের অনুভূতিগুলা আজকে আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যে আমাদের সেই প্রিয় মানুষটাকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছে। আজকে ঈদের আনন্দ লেগে গেছে, ঘরে ঘরে মানুষ, যুবক, বয়স্ক, তাদের জন্য আমরা আসছি, বৃদ্ধ মহিলারা রাস্তায় রাস্তায় দাঁড়ায় আছে। তো তার জন্য আমরা দোয়া করছি, আল্লাহর কাছে অনুরোধ করছি, মসজিদে আল্লাহ তোমাকে কবুল করছে, আমাদের এই খুশি প্রকাশ করো। আজকে গোপালপুর ভুয়াপুরে ঈদের আনন্দের মতো আমাদের প্রত্যেকটি জনগণের মনে হয় ঈদের আনন্দ লেগে গেছে। আমাদের প্রিয় নেতার যে ভাই হবে সেই খুশিতে সকলেই আমরা